সংসার নামক মায়াজালে আটকে গেলে সেখান থেকে আসলে কোনোদিনও বের হওয়া সম্ভব হয় না। এটাই হলো মেয়েদের জীবন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার সহ বেশ ভালো আছি। আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করেছি। এখানে ছোট আলু দিয়ে মুরগির গোশত দিয়ে রান্না করব আজকে এই যে ছোট আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সেদ্ধ করে নেওয়ার ফলে আমার কাজটা একটু সহজ হবে, কিন্তু না, আমি আসলে আরও বিপদ ঘটিয়ে ফেলেছি। মনে হয় আর একটু সেদ্ধ করে নিতে হতো, যার কারণে ছোলাগুলো ছুলতে আমার আর একটু সুবিধা হতো। ছোলাগুলো ছুলতে গিয়ে আমার একদম আঙুলের নখের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আলুর ছোলায় যে হাত কেটে যায় বা হাত থেকে রক্ত বের হয়ে যায়, তাই এই জীবনে প্রথমবার দেখলাম। আলু ছুলতে গিয়ে আমি একদম নাজেহাল অবস্থা। আবার সেই বটি নিয়ে বসে গেছি আলু ছোলার জন্য। নখ দিয়ে আমার দ্বারা সম্ভব হয়নি। আলু ছুলতে গিয়ে নখে এতটাই ব্যথা লেগেছে, একদম রক্ত বের হয়ে গেছে। মনে হয় আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার দরকার ছিল। কাজ সহজ করতে দিয়ে গিয়ে আরও বিপদ ঘটিয়ে বসেছি। ওদিকে রান্না বসিয়ে এখন এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আজকে এই যে বেডশিটটা তুলে নেব, তাই একটু খাটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। ধুলোবালিতে আসলে এগুলো খুবই অপরিষ্কার হয়ে যায়, মুছে না দিলে, পরিষ্কার করে না দিলে আসলে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি এই যে এগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করি, আসলে ব্রাশটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই এই যে একটা টাওয়াল নিয়ে নিয়েছি। এখন এটা দিয়েই ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। ভিডিও শুরুতে যেই কথাটা বলছিলাম, আসলে যে সংসার হচ্ছে একটা মায়াজাল, যে মায়াজালে আটকে গেলে আর কিছুই করার থাকে না, পিছনের দিকে আর ফিরে তাকানো যায় না, এমনই একটা মায়াজাল সংসার। আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আর কি। বিয়ে করে একটা মেয়ে যখন একটা সংসার পায়, প্রথম দিকে শুরুর দিকে আসলে অতটা মায়া থাকেও না একটা সংসারের প্রতি, কিন্তু ধীরে ধীরে এমনই একটা মায়া চলে আসে সংসারের প্রতি, যেই জালে একবার ধরা দিলে আর কি আর সেখান থেকে কখনোই বের হওয়া যায় না। আমি যখন প্রথমবার বিয়ে করে আমার হাজব্যান্ডের সংসারে এসেছিলাম, তখনের অভিজ্ঞতা আর এখনের অভিজ্ঞতার মধ্যে আমার আকাশ পাতাল ব্যবধান। তখন আসলে বয়সটাও অল্প ছিল আর অনুভূতিটাও অন্যরকম ছিল। তখন আসলে সব কিছুই ভালো লাগতো না। এই যে রান্নাবান্না, ঘর গুছানো বলেন, যে কোনো কাজই বলেন সংসারের, এগুলোর প্রতি আসলে ততটা একটা টান ছিল না প্রথম দিকে। কিন্তু আস্তে আস্তে এগুলোর প্রতি এতটাই আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, এখন আর কি এগুলো ছাড়া আর কিছু ভালোও লাগে না। তখনের অভিজ্ঞতাটা একেবারেই আলাদা ছিল। তখন মন চাইতো নিত্য নতুন পোশাক বানাবো বা এইটা করবো, সাজগোজের জিনিস কিনবো, কোথাও ঘুরতে যাব, এরকমের। আর এখনের অভিজ্ঞতা হচ্ছে সংসারে কীভাবে আয় উন্নতি হবে বা কোন জিনিসটা করলে সংসারের জন্য ভালো হবে, এইটা। এরকমই আস্তে আস্তে একটা মেয়ে সংসারী হয়ে ওঠে। আসলে আমি আমার নিজেকে দিয়েই সেগুলো বুঝতে পারি। আর সংসারের প্রতি এখন এতটাই মায়া জন্মে গেছে যে বাবার বাড়িতে গেলেও এখন আর 5 দিন থাকতে ইচ্ছা করে না। নিজের সংসারের জন্য মায়া হয় বা সেখানে চলে আসতে ইচ্ছা করে। এখন অভিজ্ঞতাটা আসলে এরকমের হয়ে গেছে। আর কথা বলতে বলতে এই যে ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। বাটিতে ঢেলে নিয়ে এখন পাতিলারিগুলো পরিষ্কার করে রাখবো, তারপরে বাকি অন্যান্য কাজগুলো করে নেব। অফ ক্যামেরাতে আমি আসলে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা আর শেয়ার করিনি। এরপরে ঘরটা একটু মুছে নেব। আর এখন এই যে ঘরটাকে একটু মুছে নিচ্ছিলাম। আমাদের গৃহিণীদের আসলে প্রতিদিনের এই একই কাজ, একঘেয়েমি কাজ, এগুলো দেখতে আবার অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যার কাছে ভালো লাগবে সে অবশ্যই ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি দেখবে, আর যার কাছে ভালো না লাগবে সে অবশ্যই ইগনোর করবেন প্লিজ। আমরা মেয়েরা আসলে এই কাজের ভিতরে অনেকটা শান্তি খুঁজে পাই। আমাদের কাছে এই কাজগুলো করতেই বলে ভালো লাগে। প্রতিদিন তো আমরা আসলে একই কাজ করি, তারপরও দেখবেন অনেক সময় এই কাজগুলোর প্রতি বিরক্ত লাগে না। আবার মাঝে মাঝে যে বিরক্ত লাগে না তাও না, মাঝে মাঝে আবার করতেও ইচ্ছা করে না, অনেক সময় খারাপও লাগে। কিন্তু তারপরও এগুলোর ভেতরে আমাদের শান্তি আছে, এগুলোই করতে হবে আর এগুলো করে যেতে হবে, বিরক্ত লাগলেও কিছু করার নাই।
ভিডিওর এই পর্যন্ত কেউ আমার সাথে আছে কিনা জানি না, যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর সাথেই থাকবেন। আর আমার এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, আপনাদের কাছে এগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা বলতে বলতে একেবারেই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।